হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স এখন সলভ করছি নবম শ্রেণী। কোর্সে দেখি 10.1-এর 21 থেকে অঙ্কটা সলভ হবে। কী আছে অঙ্কটা? এক ব্যবসায়ী এক ধরনের চায়ের 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হয়, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ হয়। তিনি দু ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 1 টাকা 50 অর্থাৎ 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে কি করবো দেখো কিভাবে সলভ করছি অঙ্কটা। মনে করি তিনি দু ধরনের চায়ের মধ্যে প্রথমটির x কেজির সঙ্গে দ্বিতীয়টির y কেজি মিশিয়ে বিক্রি করেছেন। তাহলে প্রথম চায়ের ক্রয় মূল্য কত? 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলা আছে। তাহলে 80 × 100/80, 80 কেটে যাচ্ছে, থাকছে 100 টাকা। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য কত? 200 × 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 100/125 কাটাকুটি করলে কত হবে? 25 দিয়ে 4 25 100, 5 25 125, 5 দিয়ে কাটলে 5 40 200, 4 5 20 শূন্য বসে যাচ্ছে, 4 4 116, 160 টাকা। প্রথম x কেজি চায়ের ক্রয় মূল্য কত? তাহলে 100x টাকা। দ্বিতীয় y কেজি চায়ের ক্রয় মূল্য 160y টাকা। তাহলে x + y দুটো চাপ মেশানো হচ্ছে কি অনুপাতে মিশিয়ে? তাহলে x + y কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? 100x প্লাস এই দুটো যোগ করে দিলাম, এখান থেকে এই দুটো যোগ হচ্ছে 160y টাকা। এবার দেখো শর্তানুসারে কি হবে? এই যেটা বার করেছি 100x প্লাস 160y ইন্টু 25/100, 125/100 কেন বলা আছে? যে 25% লাভে 25% লাভ করেন, বিক্রি করে 25% লাভ করেন। তাহলে এবং সেটা কি করছে আমার? তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। 150 টাকা দরে বিক্রি করলে কী হবে? মোট চা কতটা? x + y। 150 টাকা দরে বিক্রি করা মানে x + y কেজি চায়ের দাম কত? 150 × x + y। তাহলে এখানে কি হচ্ছে? এই দুটো সাথে আমরা গুণ করছি 125/100 কেন? 25% লাভ হচ্ছে মানে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, নিচে 100, 25 দিয়ে কাটাকুটি করলাম, 5 25 125, 4 25 100 হলো। এই 5 এসে গুণ হবে কোথায়? এর সাথে, আর 4টা এখানে থাকছে মানে 5-এর 4 থাকলো এখানে। বা তাহলে কি হচ্ছে দেখো এখানে, তাই 5-এর 4 থাকছে, এখানে 4 আর 4 কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? এখানে 5 দিয়ে গুণ করলে 125 প্লাস 4 5 20 200y, এখানে 150 দিয়ে গুণ করলে 150x প্লাস 15y। এবার কি হবে লক্ষ্য করো, 125 প্লাস 200y, এটা 150y হলো। তাহলে 125 এই x যুক্ত পদটা বাম দিকে আসছে, 150x এটা এই x যুক্ত পদটা বাম দিকে আনলাম, আর 150xটা ওয়াইটা এদিকে থাকছে, 200yটা এদিকে আসছে। বিয়োগ করলে -25x = বিয়োগ করলে -50y, দুদিকে মাইনাস কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে 25x = 50y। তাহলে x/y সমান কত হবে? 50টা দিকে থাকছে আর 25টা কোণাগুণি নিচে আসছে। তাহলে x/y সমান ওপরে 2 নিচে 1, তাহলে কত? 2/1। তাহলে x/y = 2:1। তাহলে তাকে কি করতে হবে? তাকে দু ধরনের চাকে 2:1 অনুপাতে মিশিয়ে যদি বিক্রি করা হয় তাহলে কিন্তু 25% লাভ হবে। তাহলে এইভাবে অঙ্কটা সলভ করবে, দেখবে সহজ পদ্ধতিতে অঙ্কটা বুঝতে পারছো। এবং অঙ্কটা পাটিগণিত অঙ্কের একটা সিস্টেম বলছি, অঙ্ক ভালোভাবে শিখতে গেলে, জানতে গেলে অঙ্কটা বারে বারে পড়তে হবে, পড়ে কি দেওয়া আছে আর কি বার করতে হবে, এই দুটো জিনিস বুঝতে পারলে কিন্তু তুমি পাটিগণিত অঙ্কটা বুঝতে পারবে। এবং আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করো, তাহলে তোমার প্রয়োজন অনুযায়ী অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে থেকেই, এই অ্যাপের মধ্যে থেকে তুমি পেয়ে যাবে।